اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তাআলা আবু তালেবের ব্যাপারে আর একটা আয়াত নাজিল করলেন, সূরাতুল কসসের 56 নম্বর আয়াত। আল্লাহ নবীকে সম্বোধন করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বললেন, নবীজি আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দিবেন, কারণ হেদায়েতের মালিক যিনি তিনি কে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। নামাজের মধ্যে যে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম সকলেই মহাব্বতে পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে সাপ্তাহিক কোরআনে কারীমের তাফসিরে বাদ এশা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটার আলোচনা শুনেছিলাম। আজকে আমরা সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের তাফসীর বা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5তম আয়াতে গিয়ে আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর 3 আয়াতে প্রশংসা করেছি। 4র্থ আয়াতে গিয়ে আমরা বলেছি, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই।
যখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা বললাম, তখন আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে বলছেন, আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করব। তখন বান্দা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বসলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এখন প্রশ্ন হলো, আমরা এখানে মসজিদে সবাই নামাজ পড়তে এসেছি। নামাজ কারা পড়ে? যাদের হেদায়েত আছে তারাই নামাজ পড়ে। আল্লাহর কাছে আমরা হেদায়েত চাইলাম, কিন্তু আমাদের তো হেদায়েত আছে। হেদায়েত আছে দেখেই আমরা নামাজ পড়তে এসেছি। আমাদের হেদায়েত আছে দেখেই আমরা তাফসিরুল কোরআনে বসেছি। হেদায়েত নাই এর মানে সে হয়তো কাফের, হেদায়েত নাই এর মানে সে হয়তো মুনাফিক, হেদায়েত নাই সে হয়তো বেদাতি, হেদায়েত নাই হয়তো সে ফাসিক। কিন্তু আমরা তো সকলেই হেদায়েত প্রাপ্ত। আমরা এখানে উপস্থিত হয়েছি, হেদায়েত আছে দেখেই উপস্থিত হতে পেরেছি। তাহলে এই আয়াতের অর্থ কি? তাফসিরে রাজি সহ একাধিক তাফসিরের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছে। এখানে এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ আপনি আমাদেরকে যে হেদায়েত দান করেছেন, এই হেদায়েতের ওপর আপনি আমাদেরকে অটল আর অবিচল রাখেন। যেমন কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরানের ৮ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরকে আপনি বক্র করে দিয়েন না। তার মানে হেদায়েত আপনি আমাদেরকে দিয়েছেন, এটার ওপর অটল আর অবিচল রাখেন। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ এই আয়াতে দাঁড়ায়, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের ওপর অটল আর অবিচল রাখেন। বলেন আমিন। হেদায়েত শব্দটা দুনিয়ায় সবচাইতে বড় নিয়ামত। হেদায়েত শব্দটা দুনিয়ায় সবচাইতে বড় নিয়ামত। এই হেদায়েতটাই আখেরাতে হয়ে যায় নাজাত। একটু বলেন, দুনিয়ায় হেদায়েত হেদায়েত, আর আখেরাতে এটার নাম নাজাত। যেমন বাংলাদেশি কারেন্সির নাম টাকা, ইন্ডিয়ার কারেন্সির নাম রুপি, সৌদি আরবের কারেন্সির নাম রিয়াল, আমেরিকার কারেন্সির নাম ডলার। এই যে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। হেদায়েত দুনিয়ায় হেদায়েত, আখেরাতে এটা হয়ে যাবে নাজাত। যেই বান্দার পৃথিবীতে দুনিয়াতে যত বেশি হেদায়েত আছে, আখেরাতে ওই বান্দা তত বেশি নাজাত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা একটা হাদিস থেকে বুঝতে পারি। আবু দাউদ শরীফের 796 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا ينصرف وما كتب له إلا عشر صلاته। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যখন নামাজ পড়তে আসে, নামাজ পড়ে যখন বাড়িতে চলে যায়, যাওয়ার সময় সবাই সমান সওয়াব পায় না, সবার সমান সওয়াব হয় না। নবী বলেন, কেউ সওয়াব পায় 10 ভাগের 1 ভাগ, এরপরে তুসউহা কেউ পায় 9 ভাগের 1 ভাগ, সুমনুহা কেউ এই একই নামাজ আদায় করার পরে পায় 8 ভাগের 1 ভাগ, আবার কেউ পায় সুবউহা 7 ভাগের 1 ভাগ, আবার এই একই নামাজ আদায় করার কারণে অন্য কেউ পায় সুদুসুহা 6 ভাগের 1 ভাগ, আবার কেউ পায় খুমুসুহা 5 ভাগের 1 ভাগ,
কেউ পায় রুবুহা 4 ভাগের 1 ভাগ, কেউ পায় সুলুসুহা 3 ভাগের 1 ভাগ, আবার কেউ পায় নিসফুহা অর্ধেক সওয়াব কেউ লাভ করে। আমরা এশার নামাজ পড়তে এসেছি, এশার নামাজ আদায় করলাম, কিন্তু এই নামাজটা যার তাকওয়া তাহারত যত বেশি উন্নত, যার খুশু খুজু যত বেশি উন্নত, যত বেশি তার খুশু অন্তরে অর্জিত হয়েছে, মনোযোগ যত বেশি নামাজে ছিল, তার সওয়াব তত বেশি সে নামাজ থেকে নিতে পারে। এই হাদিস থেকে আমরা বুঝতে পাই পৃথিবীতে আল্লাহ তাআলা হেদায়েতের বিভিন্ন স্তর রেখেছেন। পৃথিবীতে যে যত বেশি হেদায়েত প্রাপ্ত হবে, কিয়ামতের দিন ওই বান্দা তত বেশি নাজাত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। একজন বান্দার মধ্যে যদি 6টি আলামত থাকে, তাহলে আমরা বুঝে নিতে পারি ওই ব্যক্তির মধ্যে হেদায়েত নাই। একটু বলেন, কয়টা আলামত থাকলে? 6টা আলামত থাকলে আমরা বুঝে নিতে পারি ওই ব্যক্তির মধ্যে হেদায়েত নাই। 1 নম্বর, আল মাসিয়াতু আল কিবির, অহংকার করে গুনাহ করা। একটা তো স্বাভাবিক গুনাহ আছেই, কিন্তু অহংকার করে, অহংকার বশত গুনাহ করছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। কেউ পাশাপাশি 2 জন বাড়িতে বসবাস করে, একজনের মেয়ের বিয়ে হয়েছে 15 দিন আগে, কোনো কারণবশত প্রতিবেশী তাকে দাওয়াত দেয় নাই। আরও 1 মাস পর আরেকজন প্রতিবেশীর মেয়ের বিয়ে। পরে যার মেয়ের বিয়ে, এসে চিন্তা করছে তুই আমারে দাওয়াত দেস নাই, আমি দেখায় দিব আমার মেয়ের বিয়ে কাকে বলে। বিশাল আয়োজন, গান বাদ্যযন্ত্রের অভাব নাই, উনি ডিজে পার্টি করে পুরো এলাকাকে, বিশেষ করে ওই প্রতিবেশী ব্যক্তিকে জানিয়ে দিতে চায় যে দেখ আমার মেয়ের বিয়ে কেমন হয়। সে অহংকার বশত, অহংকার করে এই যে গান বাদ্যযন্ত্রের আয়োজন করেছে। আমরা বুঝে নিতে পারি এই ধরনের যেই সমস্ত ব্যক্তি আছে, এই ব্যক্তির হেদায়েত নাই, এই ব্যক্তির হেদায়েত নাই। 2 নম্বর, নেক কাজ করতে লজ্জাবোধ করা আর গুনাহের কাজ ইজ্জত মনে করে করা, এটা সম্মানের মনে করে করা। একটু বলেন 2 নম্বরটা কি? নেক কাজ করতে লজ্জাবোধ করা আর গুনাহের কাজ সম্মান মনে করে করা। বুখারী শরীফের 5787 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন্নার। লুঙ্গি বা কাপড়ের যে অংশ টাকনুর নিচে যাবে, আল্লাহ ওটাকে জাহান্নামে দিবেন। যে অংশ টাকনুর নিচে চলে যাবে, এটা জাহান্নামে যাবে। মুসলিম শরীফের 106 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবীজি বলেন, 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। শুধু তাই নয়, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো আল মুসবিল, যেই ব্যক্তি নিজের কাপড় টাকনুর নিচে পড়ে থাকে, নিজের কাপড় অহংকার বশত টাকনুর নিচে পড়ে। 2 নম্বর আল মান্নান, দান সদকা করে ঠিক, কিন্তু দান সদকা করার পরে আবার খোঁটা দেয়। 3 নম্বর ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল ফাজির, ওই বিক্রেতা যে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। 3 শ্রেণীর ব্যক্তি, একটা হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী, 2 নম্বর দান করে খোঁটা দানকারী, 3 নম্বর ওই বিক্রেতা
যে মিথ্যা কথা, মিথ্যা কসম করে তার পণ্য বিক্রি করে। এই 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। বুখারী শরীফের 5783 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা সাওবাহু খুয়ালা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দার দিকে তাকাবেন না যেই বান্দা নিজের কাপড় অহংকার বশত নিচে ঝুলিয়ে দেয় এবং টেনে টেনে নিয়ে বেড়ায়। যে ব্যক্তি এরকম কাজ করে, অনেকে দেখেন না সমাজের মধ্যে লুঙ্গি এমনভাবে পরে নিচে পুরোটাই ঝাড়ু দিয়ে চলে যাচ্ছে, অহংকার। এই ধরনের ব্যক্তি যারা আছে, এখন এই হাদিস থেকে বোঝা গেল টাকনুর নিচে কাপড় পরিধান করা খারাপ কাজ, এটা নেক কাজ না। এই বয়ান শোনার পরে কোনো বান্দা এতদিন পর্যন্ত টাকনুর নিচে কাপড় পরিধান করেছে, কিন্তু এখন হঠাৎ করে সে বয়ান শোনার পরে চিন্তা করলো আমার তো টাকনুর উপরে কাপড় পরা দরকার। টাকনুর উপরে কাপড় পরে উনি অফিসে আগামীকাল গেছেন, যাওয়ার পরে আবার চিন্তা করছেন আমি এতদিন টাকনুর নিচে কাপড় পরেছি, এখন যদি টাকনুর উপরে কাপড় পরি আমার কলিকেরা আমাকে কি বলবে। এই যে নেক কাজ করতে সে লজ্জাবোধ করছে। টাকনুর উপরে কাপড় পরিধান করা নেক কাজ, কিন্তু সে টাকনুর উপরে কাপড় পরিধান করতে লজ্জাবোধ করছে। চিন্তা করলো ঠিক আছে, এতদিন যেহেতু পরেছি আজকে পরতে পারবো না, লজ্জা, আবার টাকনুর নিচে কাপড় পরে আবার অফিসের মধ্যে ঢুকে গেল। অনেক হাজি সাহেব আমাদের সমাজে আছেন যারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন, খুব খারাপ কাজ। টাকনুর উপরে কাপড় পরিধান করা নেক কাজ, এটা করতে লজ্জাবোধ করেন। কোনো বান্দা যদি নেক কাজ করতে লজ্জাবোধ করে বুঝে নিতে হবে তার হেদায়েত নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুসলিম শরীফের 2128 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বর্ণনা দিয়েছেন। এক ধরনের মহিলাদের বর্ণনা দিতে গিয়ে উনি বলেন, ওনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কিছু মহিলা আমার উম্মতের মধ্যে হবে যারা কাপড় পরিধান করার পরও উলঙ্গ থাকবে। আজ থেকে 1400 বছর আগে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেন তখন হয়তো বোঝা যেত না যে কিভাবে কাপড় পরিধান করার পরও নারী উলঙ্গ থাকে। কিন্তু 1400 বছর পার হওয়ার পরে এখন আমাদের সমাজে দেখা যায় কাপড় পরিধান করার পরও কিভাবে একজন নারী উলঙ্গ থাকে, ঠিক না? কাপড় পরিধান করার পরও উলঙ্গ। নবী হাদিসের শেষের দিকে বলেন এই সমস্ত নারী যারা লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। বলেন নাউযুবিল্লাহ, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই বয়ান শোনার পরে কোনো নারী যদি চিন্তা করে এতদিন পর্যন্ত আমি পর্দা করি নাই, আমার পর্দা করা উচিত। সুতরাং চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেবর যারা আছে সবার সাথে পর্দা করা উচিত। পর্দা যখন করতে যাবে ঠিক ওই মুহূর্তে মনে হয়েছে আমি পর্দা করছি, এটা নেক কাজ, কিন্তু পর্দা না করা খারাপ কাজ। পর্দা করতে গিয়ে চিন্তা, লজ্জা, এতদিন পর্যন্ত আমি পর্দা করি নাই, কিন্তু আজকে যদি পর্দা করতে যাই কি বলবে। এই যে কি বলবে বুঝে নিতে হবে ওই নারীর হেদায়েত নাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে দাড়ি কাটে, দাড়ি রাখতে লজ্জাবোধ করে। কেন? আমি যদি এখনই দাড়ি রেখে দেই তাহলে আমার কি বিয়ে হবে? সমাজে মানুষ আমাকে বুড়া বলবে। এই ধরনের লজ্জা, নেক কাজ করতে লজ্জাবোধ করা আর গুনাহের কাজ ইজ্জতের সাথে করা, ইজ্জত মনে করে করা, বুঝে নিতে হবে তার হেদায়েত নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। 3 নম্বর, হেদায়েত না থাকার 3 নম্বর আলামত হলো নেককার গোষ্ঠীর বিরুদ্ধাচরণ করা। বলেন নেককার গোষ্ঠীর বিরুদ্ধাচরণ করা। এই সমাজের মধ্যে উলামায়ে কেরাম
যারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন, এরা হলেন নেককার গোষ্ঠী, নেককার জনগণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহর প্রশ্নের মানে হলো, আল্লাহ বুঝাতে চান যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। তাহলে যারা আলেম না তারা কখনো সমান হতে পারে না। এখন বলবেন হুজুর যারা আলেম তারাই শুধু নেককার, কেমন কথা? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনে কেবলমাত্র শুধুমাত্র উলামায়ে কেরামই আল্লাহকে ভয় করে। উলামায়ে কেরামই আল্লাহকে ভয় করে এই জমিনে শুধুমাত্র। ইন্নামা, আল্লাহ তাআলা তাগিদের শব্দ ব্যবহার করেছেন। তাহলে আল্লাহকে ভয় করলে কি সম্মানিত হয়ে যায়, নেককার গোষ্ঠী হয়ে যায়? এই কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে চমৎকার করে বলেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই সমস্ত বান্দা যারা আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আল্লাহকে বেশি যারা ভয় করে তারাই সবচেয়ে সম্মানিত, তারাই নেককার। আমরা অন্য আয়াতে পেলাম, সূরাতুল ফাতিরের আয়াতের মধ্যে পেলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামই আল্লাহকে বেশি ভয় করে। তাহলে উলামায়ে কেরাম নেককার গোষ্ঠী, এরা সম্মানিত গোষ্ঠী। সুতরাং কোনো সম্মানিত নেককার গোষ্ঠী যদি ঐক্যমত্যভাবে সম্মিলিতভাবে কোনো একটা বিষয়ে ফতোয়া প্রদান করে, এই ফতোয়ার যারা বিরুদ্ধাচরণ করে তাদেরও হেদায়েত নাই। একটু উদাহরণ দিয়ে যদি বুঝাই, বর্তমানে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে কাদিয়ানি সম্প্রদায় আছে যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে। আহমদিয়া মুসলিম জামাত। আমার নবীর পরে আর কোনো নবী নাই। নবীজি স্পষ্ট করে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। নবী নাই, আসবেন না, নাই তো আসবেন কেমনে? কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা আছে। এরপরও গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে। নবী দাবি করার পর তার কিছু উম্মত তৈরি হয়েছে, তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত নামে ঘোষণা করে। উলামায়ে কেরামের সম্মিলিত ফতোয়া হলো, যারা কাদিয়ানি সম্প্রদায় নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে দাবি করে তারা হলো কাফের। সুতরাং তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। সুতরাং এই উলামায়ে কেরামের নেককার গোষ্ঠীর, জনগোষ্ঠীর সম্মিলিত ফতোয়ার কেউ যদি বিরুদ্ধাচরণ করে, সেও হেদায়েতের ওপর নাই, ওই বান্দাও হেদায়েত প্রাপ্ত নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর হেদায়েত না থাকার আলামত হলো, দ্বীনের কথা যার কাছে বিরক্তিকর মনে হয়। আপনি নামাজে আসছেন, দোকানে একজন ভাইয়ের সাথে দেখা হলো, আপনার বন্ধু, ভাই চলেন নামাজ পড়তে যাই। তো সে অন্য মনস্ক, আপনার দিকে গুরুত্ব দিচ্ছে না। আপনি আবার বললেন, ভাই চলো নামাজ পড়ে আসি। এই যা তো, নামাজ পড়ে কি হবে, ইমান ঠিক আছে। এই যে এরকম বলে না অনেক মানুষ, দ্বীনের কথা বিরক্তিকর মনে হচ্ছে, বিরক্ত লাগছে তার কাছে। এরকম কারো যদি মনে হয়, বুঝে নিতে হবে তার হেদায়েত নাই। 5 নম্বর হেদায়েত না থাকার আলামত হলো হিংসা। আমাদের সমাজে হিংসা এত বেশি বেড়ে গেছে, হিংসার সয়লাব। আল্লাহ আমাদেরকে হিংসা থেকে হেফাজত করেন। ইবনুল কাইয়িম আল জাওজিয়াহ রাহিমাহুল্লাহ বলেছেন, বর্তমান সমাজে যত গুনাহ হয়, এই সমস্ত গুনার 3টা ইঞ্জিন আছে। কয়টা ইঞ্জিন? 3টা ইঞ্জিন। 1 নম্বর হলো অহংকার,
2 নম্বর লোভ, 3 নম্বর হিংসা। 3টা ইঞ্জিনের ড্রাইভার হলো 2টা, একটা নফস আর একটা রাগ। তাহলে 3টা ইঞ্জিন, অহংকার, লোভ, হিংসা, এই 3 ইঞ্জিনকে চালায় ড্রাইভার হলো 2টা, নফস, রাগ। আর এই নফস আর রাগ এই দুটোকে আবার ট্রাফিক মানে নিয়ন্ত্রণ করে মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস এই 3টাকে নিয়ন্ত্রণ করে। কিভাবে? যখন আল্লাহ তাআলা বললেন তুমি আদমকে সেজদা করো, তখন ইবলিস কি বলেছিল? আল্লাহ যখন সেজদা করতে বললেন তখন সে সেজদা করছে না। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ বলছেন কোন জিনিস তোমাকে আদমকে সেজদা করতে বাধা দিল অথচ আমি তোমাকে আদেশ করেছি? ইবলিস বলে, ক্বালা আনা খায়রুম মিন, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে আগুন থেকে বানাইছেন আর আদমকে বানাইছেন মাটি থেকে। সুতরাং আগুনের গুণ হলো ঊর্ধ্বমুখী আর মাটির গুণ হলো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী গুণওয়ালা একটা বস্তু দিয়ে সৃষ্ট ইবলিস কিভাবে আদমকে সেজদা করে? অসম্ভব, সেজদা করবে না। অহংকার, নিজের মধ্যে অহংকার আর হিংসা, ওরে সেজদা করা যাবে না, মাটি। তাহলে যার মধ্যে হিংসা আছে সে হেদায়েত প্রাপ্ত নয়। তাহলে অহংকার, হিংসা, লোভ এগুলো দূর করার কি কোনো বুদ্ধি নাই? অবশ্যই আছে। অহংকার দূর করার একটা চমৎকার ঔষধ কি জানেন? চমৎকার ঔষধ হলো সালাম দেওয়া। আপনি কিসের অহংকার করেন? টাকার অহংকার করেন। যার টাকা নাই তার কাছেই তো করেন। যার টাকা নাই তার কাছে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি সালাম দিতে পারেন একজন অসহায়ের কাছে, যাকে দেখে আপনি অহংকার করেন, যার কাছে, তাহলে আপনার এই অহংকার আর থাকবে না। অহংকারের প্রতিষেধক হলো সালাম দেওয়া। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করেন। হিংসা আছে না? হিংসা, আপনি কি দেখে হিংসা করেন? আপনার পাশের জন সে 5 তলা বাড়ি করে ফেলেছে, আপনার হিংসায় সারা রাত ঘুম হয় না। পাশ দিয়ে একজন বিশাল মাছ নিয়ে যাচ্ছে, আপনার হিংসায় অবস্থা খারাপ। এই যে হিংসা আসে, যখন হিংসা আসবে, হিংসার প্রতিকার, হিংসার প্রতিষেধক, হিংসার ঔষধ হলো যার ব্যাপারে আপনার হিংসা হয়েছে তার জন্য আপনি দোয়া করবেন। আপনার পাশের বাড়ির একজন, পাশের যে 5 তলা বিল্ডিং তুলেছে তার জন্য হাত তুলে দোয়া করলেন, আল্লাহ যে বান্দা 5 তলা বিল্ডিং তুলেছে ওই ভাইকে আপনি আরও বড় বড় বিল্ডিং করার তৌফিক দান করেন, যেটা তুলেছে এটা ভালো রাখেন এবং মজবুত করে দেন। এভাবে যদি আপনি দোয়া করতে থাকেন আপনার মধ্যে হিংসা জীবনও কাজ করবে না। সাংঘাতিক ঔষধ এটা। এরপরে লোভ। লোভ আবার 3 প্রকার। একটা হলো টাকার লোভ। এই টাকার লোভ কিভাবে যাবে? টাকার লোভ যেতে হলে এটার ঔষধ হলো বেশি বেশি দান সৎকা করা। যখন আপনি বেশি বেশি দান সৎকা করবেন তখন লোভটা আস্তে আস্তে কেটে যাবে। আরেকটা লোভ হলো ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ যখন আসবে তখন কি করতে হবে? যারা ক্ষমতা লোভী না, এই সমস্ত নেককার উলামায়ে কেরামের কাছে তাদের সোহবতে যেতে হবে। ক্ষমতার লোভ তখন আস্তে আস্তে এই সোহবতের বদৌলতে কেটে যাবে। আর 3 নম্বর যে লোভ সেটা হলো পুরুষ যদি হয়, নারীর লোভ। এমন যদি হয় তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুন নূরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন দৃষ্টি অবনত রাখার জন্য, মুমিনদেরকে দৃষ্টি অবনত রাখার জন্য। আর নারী হয়ে যদি পুরুষের লোভ হয় তাহলে কি করতে হবে? তাকে পর্দানসীন হতে হবে, ঘর থেকে বের হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন একজন নারী যেন কখনো ঘর থেকে বের না হয়। ঘর থেকে বের হলে পর্দার সাথে বের হতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন। হেদায়েত না থাকার 6 নম্বর আলামত হলো হাদিস আসার পরেও ভুল আমলের মধ্যে লিপ্ত থাকা। কোরআন হাদিস আসার পরেও ভুল আমলের মধ্যে লিপ্ত থাকা।
আমাদের সমাজে এটা অহরহ অনেক আছে। বাপদাদা একটা আমল অনেক আগে থেকেই করতেন, কিন্তু বর্তমান সময়ের গবেষক ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কোথাও এর অস্তিত্ব খুঁজে পান নাই। সাহাবায়ে কেরামের যুগেও এর কোনো আমল পাওয়া যায় নাই। এরপরও এটা যখন ওলামায়ে কেরাম বর্ণনা করে, তারপরও যদি আমার বাপ দাদা করে গেছেন এই মনে করে আমি করি, তাহলে বুঝতে হবে আমার মধ্যে হেদায়েত নাই। আল্লাহু আকবার। তাহলে হেদায়েত না থাকার 6টা আলামত বললাম। হেদায়েত কিভাবে আসবে? আমাদের মধ্যে যাদের মধ্যে হেদায়েত নাই, হেদায়েত আসবে কিভাবে? 1 নম্বর, হেদায়েত আসার জন্য বেশি বেশি দোয়া করা। কি দোয়া? আল্লাহ তো কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার এই 5 নম্বর আয়াতে শিখিয়ে দিয়েছেন এই দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সরল পথের হেদায়েত দান করেন। 2 নম্বরে এই দোয়া বেশি বেশি করা, সূরাত আলে ইমরানের 8 নম্বর আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করা। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের জন্য একটা বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। একটু বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যদি আরবিতে বলতে না পারি বাংলায় বলবো, হে আল্লাহ, আপনার কাছে আমি হেদায়েত, তাকওয়া, পবিত্রতা এবং ধনাঢ্যতা চাই। আপনার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা, ধনাঢ্যতা আপনার কাছে চাই। হেদায়েত আসার 2 নম্বর উপায় হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, পড়া এবং বুঝার চেষ্টা করা। এখন তো সহজ কোরআন বুঝা, বাংলা ভাষায় একাধিক তাফসির, একাধিক কোরআনের তর্জমা বের হয়েছে। কোরআন বোঝা সহজ। যেগুলো খুব জটিল বিষয় সেগুলো আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেব। স্বাভাবিক যে অর্থগুলো আছে এগুলো আমরা নিজেরাই পড়ে বুঝতে পারি। কোরআন বোঝা এটা হেদায়েতের একটা অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস এমন মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানুষের জন্য পথ প্রদর্শক স্বরূপ কোরআনকে নাজিল করা হয়েছে। সুতরাং যে কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য, এই কোরআন পড়া, বুঝা, আমল করা হেদায়েতের অন্যতম মাধ্যম। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ে হেদায়েত অর্জন করার তৌফিক দান করেন। হেদায়েত আনার, অর্জন করার 3 নম্বরের উপায় হলো পূর্ববর্তী লোকজনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা। সূরাতুল ফুরকানের 27-28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘটনার প্রেক্ষিতে 2টো আয়াত নাজিল করেছেন। আমরা আলোচনা করেছিলাম এক জুমায়, মক্কার একজন কাফের ছিল উকবা ইবনে আবি মুঈত। এই লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরও মক্কার নেতৃস্থানীয় লোককে দাওয়াত করে। যখন খাবার খাবে ঠিক এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত আমি তোমার খাবার গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান না আনছো। বাধ্য হয়েই উকবা ইবনে আবি মুঈত কালেমা পড়ে মুসলমান হয় উপস্থিত। এরপর মজলিস শেষ হয়ে যাওয়ার পরে উকবা ইবনে আবি মুঈতের একজন খুব কাছের বন্ধু ছিল, নাম উমাইয়া ইবনে খলফ। সে উকবা ইবনে আবি মুঈতকে বলে, কি কাজ করলি তুই? সামান্য খাবারের জন্য তুই মুসলমান হয়ে গেলি? এই কথা তাকে যখন বলেছে, তখন উকবা ইবনে আবি মুঈত বলে, কি করতে হবে আমাকে? বলে, এখন তুই নবীর কাছে যাবি, মুহাম্মাদের কাছে যাবি, গিয়ে নগদে তার মুখের ওপরে থুথু নিক্ষেপ করে তুই
মুহাম্মাদের কালিমা ফিরিয়ে দিয়ে আসবি, বলেন নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈত বন্ধুর পাল্লায় পড়ে সে যাওয়ার জন্য দুঃসাহস করলো, চলে গেল নবীর কাছে। যাওয়ার পরে বলল, মুহাম্মদ, আমি তোমার কালিমা এটা আমি উপস্থিত ফিরিয়ে দিচ্ছি। উকবা ইবনে আবি মুঈত কালিমা ফিরিয়ে দিয়ে চলে আসলো। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন জালেম তার হাত কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি রসূলের সাথে কেন চলতে পারি না এই পথ। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, যদি আমি দুনিয়াতে আমার ওই বন্ধুকে আমি গ্রহণ না করতাম, ওই বন্ধুকে গ্রহণ না করে আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ গ্রহণ করতাম, তাহলে আমার এই সময়ের অবস্থা আমার হতো না। এজন্য পূর্ববর্তী লোকজনের যে ঘটনা আছে, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? সে যেমন বন্ধুর পাল্লায় পড়ে ঈমান হারিয়েছে, আমাদেরকেও এমন বন্ধু পরিত্যাগ করতে হবে যারা আমাদেরকে নাস্তিক বানায়। ওই বন্ধু পরিত্যাগ করতে হবে যারা আমাকে নামাজ থেকে বিরত রাখে। ওই বন্ধুকে পরিত্যাগ করতে হবে যারা নাচের আড্ডায় নিয়ে যায়, মদের আড্ডায় নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হেদায়েত আসার 4 নম্বর মাধ্যম হলো উলামায়ে কেরামের বেশি বেশি সোহবতে যাওয়া, সংস্পর্শে যাওয়া। তাদের কাছে গেলে দেখবেন যে আপনার অন্তরে নূর পয়দা হবে, হেদায়েত আস্তে আস্তে পাবেন। কেন তাদের কাছে যেতে হবে? আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা যে এক, আল্লাহ যে উপাসনার জন্য একমাত্র যোগ্য, এই কথার সাক্ষ্য প্রথমে আল্লাহ দিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ প্রথম সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বরে সাক্ষ্য দেয় ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতা। 3 নম্বর সাক্ষী দেয় ওয়া উলুল ইলম, জগতের উলামায়ে কেরাম। আল্লাহ যে আল্লাহ এ ব্যাপারে 3 নম্বরে সাক্ষী দিয়েছে উলামায়ে কেরাম। সুতরাং উলামাদের কাছে, উলামাদের সংস্পর্শে গেলে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াত হেদায়েতের দোয়া আল্লাহ শিখিয়েছেন। পৃথিবীতে এত দোয়া থাকতে আল্লাহ হেদায়েতের দোয়া কেন শিখালেন, এই কথা বলি, আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হেদায়েতের দোয়া আল্লাহ কেন শিখালেন? সহিহ বুখারীর 4772 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে সাহাবী বর্ণনা করেন, লাম্মা হাদারাত আবা তালিবিন আল ওয়াফাতু, আবু তালেবের যখন মৃত্যু সময় ঘনিয়ে আসে, ঠিক ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব তার চাচার কাছে গেলেন। যাওয়ার পরে ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে উমাইয়া, 2 জনকে পেলেন কাছে গিয়ে, আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়াকে পেলেন। 2 জন কাফের ছিল, আবু তালেবের কাছে আগে থেকে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে চাচাকে ডেকে বললেন, আয় আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে চাচা, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা আপনি একবার বলেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। এই কথা যখন নবীজি বললেন, আবু জেহেল এবং ওই যে আরেকজন কাফের আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, সে তখন আবু তালেবকে বলতে লাগলো, আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করছো? নবী বলছে কালিমা পড়ার জন্য। আবু জেহেল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এরা 2 জন বারবার বলছে
যে তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে এই যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে এই মৃত্যুর সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছেন, তারা বারবার বাধা দিচ্ছে। শেষ পর্যন্ত আবু তালেব বলেই দিল, আমি তোমার এই কালিমা আমি পড়তে পারবো না, অস্বীকার করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হলেন না, নিরাশ হলেন না। উনি বলতে লাগলেন, আল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আল্লাহর শপথ করে বলছি, কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার ব্যাপারে মাগফিরাত কামনা করতে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আমি ইস্তেগফার করতে থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 113 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বললেন, কোনো নবী এবং কোনো মুমিনের জন্য উচিত নয় কোনো মুশরিকের জন্য ইস্তেগফার করবে, মাফ চাবে, এটা উচিত নয়। আল্লাহ তাআলা আবু তালেবের ব্যাপারে আর একটা আয়াত নাজিল করলেন, সূরাতুল কসসের 56 নম্বর আয়াত। আল্লাহ নবীকে সম্বোধন করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বললেন, নবীজি আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দিবেন, কারণ হেদায়েতের মালিক যিনি তিনি কে? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। সুতরাং যতই নিকটের লোক হোক, নবীর চাচা কত আপনজন, এরপর আল্লাহ তাকে হেদায়েত দেন নাই। হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, এজন্য আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করবেন। এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েত কামনা করব, হেদায়েতের দোয়া বেশি বেশি করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। এই যে এই সমস্ত হেদায়েতের দোয়া আছে, আরবি না পারলে বাংলায় আমরা দোয়া করতে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলো বোঝার, আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।